রেখে ভেসে চলি এই স্বপ্নের জগতে, তুমি আর আমি। সঞ্জনা, আজ কলেজে যাবে না? হ্যাঁ দীপ্ত, যাব। চলো তাহলে আমার সাথে, না হলে কিন্তু কলেজে যেতে দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ যাব, দাঁড়াও আসছি আমি। আমি ভেবেছিলাম তুমি আমার সাথে যাবে না। কেন, এমন কেন ভাবলে? না মানে আমি তো গরিব, আমার কাছে তো বাইকও নেই, তাই ভাবলাম তুমি সাইকেলে যাবে কিনা। আমিও তো গরিব, কিন্তু আমি কি কখনো এমন ভেবেছি? আচ্ছা বলো, তোমার এক্সামের প্রিপারেশন কেমন চলছে? ভালোই, তোমার? আমারও প্রিপারেশন ভালো, শুধু কিছু অ্যাসাইনমেন্ট বাকি আছে। কি যে করি, কিভাবে যে সঞ্জনাকে আমার মনের কথাটা বলি, যদি রাজি না হয়। সঞ্জনা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। না মানে আসলে আরে কি মানে করছো, কি বলবে বলো তো? মানে আমি আমি তোমাকে একটা নোটস দেবো, তুমি ওটা পড়লে ভালো রেজাল্ট করতে পারবে। আচ্ছা ঠিক আছে, দিও। এখন চলো তো। আচ্ছা চলো। আমি কিভাবে সঞ্জনাকে আমার মনের কথাটা বলবো? ওখানে তো প্রীতমও আছে, যদি সঞ্জনা আমাকে না বলে দেয় তাহলে সবার সামনে তো বেইজ্জতি হতে হবে। আচ্ছা সঞ্জনা, আমি না আজকে লাঞ্চ আনতে পারিনি, আমি বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। চল বন্ধু। আচ্ছা চল। সঞ্জনা, আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ দীপ্ত, বলো। আমি আসলে বুঝতে পারছি না কথাটা তোমাকে কিভাবে বলবো। কি এমন কথা যে তুমি বলতে লজ্জা পাচ্ছ আমাকে? আই লাভ ইউ সঞ্জনা, আমি তোমাকে অনেক ভালোবাসি। কি, এটা কি বলছো তুমি? হ্যাঁ সঞ্জনা, আমি ছোটবেলা থেকে তোমাকে অনেক ভালোবাসি। অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু সাহস করে উঠতে পারিনি। পাগল হয়ে গেছো তুমি? আমি মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, কিন্তু আমার স্বপ্ন অনেক বড়। আর তুমি এত গরিব যে তোমার সঙ্গে আমি কোনোভাবেই থাকতে পারবো না। আর তোমার মতো গরিব ছেলেদের একটাই সমস্যা, তোমাদের সঙ্গে একটু হেসে কথা বললে, বন্ধুর মতো মিশলে তোমরা ভালোবাসার স্বপ্ন দেখে ফেলো। আর তোমার মতো গরিবের সঙ্গে কোনো মেয়ে কেন, কোনো ছেলেও বন্ধুত্ব করবে না। কি ব্যাপার সঞ্জনা, তুমি এমন রেগে আছো কেন? ও বলছে ও নাকি আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করতে চায়। এই ফকিরের বাচ্চা, তুই এই স্বপ্নটা কিভাবে দেখলি যে সঞ্জনা তোকে ভালোবাসবে? আরে ফকিরের বাচ্চা, আছে তো তোর একটা ভাঙা সাইকেল, আর তাতে করে সঞ্জনাকে ঘুরাবি তুই? আরে গরিবের বাচ্চা, প্রেম ভালোবাসা সমানে সমান হয়, তোর সাথে এগুলা মানায় না। তোর জন্য এগুলো না। আর সঞ্জনাকে তুই কিভাবে সুখী রাখবি? আজ পর্যন্ত নিজের জন্যই কিছু করতে পারলি না। তোকে একটা কথা বলি, তুই আকাশ কুসুম কল্পনা করা বাদ দে। তুই হয়তো জানিস না প্রীতম আমার বয়ফ্রেন্ড। ও বড় লোক, হ্যান্ডসাম, ব্রিলিয়েন্ট, কিন্তু তোর মতো কাঙাল না। আজকের পরে থেকে তোকে সঞ্জনা আশেপাশে দেখলে হাত পা ভেঙে রেখে দেবো। চলো সঞ্জনা। আজ গরিব বলে আমার ভালোবাসার অধিকার নেই, আমাকে এইভাবে অপমান করলে সঞ্জনা একদিন তুমি ঠিকই বুঝবে। সঞ্জনা, আমি তোমাকে কিছু বলতে চাই। আরে এত বেইজ্জতি হওয়ার পরেও তুই কিছু বলতে চাস? আচ্ছা ঠিক আছে, বল, কি বলবি? আই এম সরি সঞ্জনা, তোমাকে ওই দিন ওসব বলার জন্য আমাকে মাফ করে দাও। আমি আসলে নিজের যোগ্যতা থেকে বেশি কিছু চেয়ে ফেলেছিলাম। আমি আসলে ভুলে গিয়েছিলাম নিজের চাওয়া তার যোগ্যতাতে সীমাবদ্ধ রাখা